দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে। আমরা তার জীবনের গল্পটা কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? বেশি ভালো নাই ভাই। আপনার নাম কি? নীলা। নীলা, হুম। খুব সুন্দর নাম। নীলা বাকি লজ্জা পান নাকি? নিচে তাকায় রয়েছেন, না মনে করো এখনো আসি নাই তো এখানে। কখনো আসেন এই জন্য লজ্জা লাগে না? হুম। তাই তো লজ্জা নিয়ে আবার কেন ইউটিউবে আসলেন? আসলাম তো খুব কষ্ট হয়ে যায় এখন, কষ্ট ছাড়া কেউ কেউ প্রতিবেদন আসে। আচ্ছা, কি কষ্টে আছেন? কষ্ট আছে ভাই, দেশের বাড়িতে পানি কিনে আসছে, তার মধ্যে এমনি 7 মাস সংসারে থাকি, অনেক কষ্টের মধ্যে আছি ভাই, এই কারণে প্রতিবেদন আসে। বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয় না। পরিবারে কে কে আছে? পরিবারে একটা ছোটো ভাই আছে। আর কেউ নাই? হুম। আচ্ছা, বাবা মা? 7 মাস সংসারে আসছিলাম, অনেক ঝামেলা হয় বলে এখন নিজের আম্মুর কাছে আসছি ছোটো ভাই নিয়ে। মায়ের মানুষের বাসাতে কাজ করে, এটা নিয়ে সংসারে খুব অভাব, এই কারণে ভাই প্রতিবেদন আসা হয়েছে। তা আপনি কি করেন? আমি তো মনে করো আগে যখন ছোটো মার কাছে ছিলাম তখন তো কাজকর্ম করায় নাই, আর সংসারের কাজই করাইছে। এখন এই যে নিজের আম্মুর এখানে আসছি, একজনে কাজ করে ওখানে মানুষের বাসাতে, ওখানে টুকটাক মায় কাজ করে। আমি এক জায়গায় কাম শিখতেছি, এখনও কাম নেই সেলাই মেশিনের কাম শিখতেছি। আপনি বিয়ে শাদী করে ফেলেন এত কষ্ট না করে? বিয়া শাদি কেমনে বলবো ভাই, 7 মাস সংসারে ছিলাম, অনেক জায়গা থেকে তো বিয়া শাদির মতন মানুষ আছে, বিয়া শাদি তো 7 মাস হইতে দেয়নি। আর আচ্ছা, মনে করো টাকা পয়সার জন্য আরও বেশি হয়তো দেয় না, আর এমনি তো মানুষ যদি করতে চাইছে, বলছে যে সংসারের কাজ করবো করা বিয়া শাদি করলে, এই কারণে মনে করো বিয়া শাদি হয় না। তারপর আপনার পছন্দ আছে? পছন্দ এখন তো খুব বাধ্য হয়ে নিজের আম্মুর কাছে আয়া পড়ছি ছোটো ভাইদারে নিয়ে। এখন যদি আমার ছোটো ভাইদারকে দায়িত্ব নিতে পারে তাহলে মনে করো বিয়া শাদি করবো। শুধু ছোটো ভাই দায়িত্ব নিলে হইব নাকি? হ্যাঁ। তো দর্শক আপনারা নাম কি বললেন? নীলা। তো তার নাম্বারটা হচ্ছে 01782225905। আমি নাম্বারটা আবারও বলছি, 01782225905। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি।